ভিসা আসলে বাংলাদেশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমাকে তো ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন সিকিউর করতে হচ্ছে, দেন আমি প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন লেটার বা টেরিটরিয়াল অ্যাটাস্টেশন লেটার নিচ্ছি, দেন আমাকে আসলে ভিসা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। ভিসা অ্যাপ্লিকেশনটা আসলে বাংলাদেশ থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা জিসিকি বা আইআরসিসি পোর্টালের থ্রুতে হচ্ছে এই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হয়। এই অনলাইন অ্যাপ্লিকেশনের টোটাল ফিস আছে হচ্ছে $235 কানাডিয়ান ডলার অনলি। $85 হচ্ছে বায়োমেট্রিক ফিস, যেটা 10 বছরের জন্য ভ্যালিড থাকে, অ্যান্ড শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন ফিস থাকে হচ্ছে $150 কানাডিয়ান ডলার। সো বাংলাদেশের টাকা এটা 22-23 হাজার টাকার মতো হয়তো বা ম্যাক্স হয়ে থাকে। অ্যাপ্লিকেশন আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা এখানে খুব ইম্পর্টেন্ট। যখন স্টুডেন্টস অ্যাপ্লাই করছে ভিসাতে, তখন ভিসা অফিসে যে জিনিসটা কনসিডার করছে যে এই টিউশন ফিজ অ্যান্ড আদার যে এক্সপেন্সগুলো আছে, সেইটা স্টুডেন্টস বা স্টুডেন্টসের যে স্পন্সর আছে, নর্মালি আসলে বাংলাদেশ থেকে আমরা প্রেফার করি প্যারেন্টসকেই, সেটার জন্য হচ্ছে সাফিসিয়েন্ট ফান্ড প্যারেন্টসের কাছে আছে কি না, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ভিসাতে আমি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বলি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট আসলে যেই কোর্সে বা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে সেটা আসলে তার জন্য আসলে কতটুক ঠিক হয়েছে। সাপোজ একটা স্টুডেন্ট পড়েছে হচ্ছে কম্পিউটার সায়েন্সে, এখন সে মাস্টার্স ডিগ্রি করতে যাচ্ছে হোটেল ম্যানেজমেন্টে, ব্যাপারটা আসলে কিন্তু প্রিভিয়াস একাডেমিকের সাথে যাচ্ছে না। তখন আসলে সেটা ভিসা অফিসারের কাছে ব্যাপারটা হচ্ছে অনেক সময়ই মনে হয় যে স্টুডেন্ট সামহাও কানাডাতে এন্ট্রি করতে চাচ্ছে। দ্যাটস ওয়াই আসলে স্টুডেন্টকে ডেফিনেটলি একটা হচ্ছে তার প্রিভিয়াস একাডেমিকের সাথে ম্যাচ করছে এই ধরনের কোর্সে অ্যাপ্লাই করতে হচ্ছে, অ্যান্ড ফাইন্যান্সিয়াল এবিলিটিতে তার প্যারেন্টসের হচ্ছে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা। মোস্টলি আসলে আমরা যেটা সাজেস্ট করে থাকি, লাস্ট 6 মান্থসে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবে সেখানে যেন অবশ্যই প্যারেন্টসের অ্যাকাউন্টে 1 ইয়ার টিউশন, 1 ইয়ার লিভিং অ্যান্ড আদার্স এক্সপেন্সের ইকুইভ্যালেন্ট যে ফান্ড থাকা দরকার, সেটার ইকুইভ্যালেন্ট ফান্ড আছে কিনা আমরা সাজেস্ট করি যে আরেকটু বেশি করেই দেখানোর জন্য, অ্যান্ড ফ্যামিলির রানিং ইনকাম এবং সোর্স অফ ইনকাম প্রপারলি শো করছে কিনা। আমরা হয়তো অনেক সময় মনে করতে পারি যে টিউশন, লিভিং অ্যান্ড আদার্স এক্সপেন্স মিলিয়ে হয়তো বা আমাকে 40 লাখ টাকা দেখালেই হয়ে যাচ্ছে, আমি 40 লাখ টাকাই দেখাচ্ছি। বেটার হচ্ছে আরেকটু বেশি করে দেখানো, অ্যান্ড ফ্যামিলিতে প্রপারলি একটা ইনকাম জেনারেট হচ্ছে সেই রিলেটেড ডকুমেন্টসগুলো দেখানো। সো স্টুডেন্ট যদি জেনুইন হয়ে থাকে, ভালো একটা কোর্সে অ্যাপ্লাই করে থাকে, হচ্ছে ফাইন্যান্সিয়াল এবিলিটি যদি প্রপারলি থাকে, তাহলেই কিন্তু আসলে তার ভিসার চান্সেসটা বেড়ে যায়। অ্যান্ড অলসো ভিসাতে বেশ কিছু ফর্ম থাকে, ভিসার জন্য 3টা ফর্ম থাকে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে। অ্যাপ্লিক্যান্ট চাইলে মেডিকেল আগেও করতে পারে, চাইলে পরেও করতে পারে। আমরা প্রেফার করে থাকি অনেক সময় যে হচ্ছে মেডিকেলটা ভিসা অ্যাপ্লিকেশনের সময়ের সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। স্টুডেন্টের একটা হচ্ছে একটা ছবি লাগে, একটা পাসপোর্ট সাইজ, একটা পাসপোর্ট সাইজের না, একটা অন্যরকম একটা সাইজ আছে, সেই সাইজের হচ্ছে 35-45 মিলিমিটার একটা ছবি লাগে। এই রিলেটেড ডকুমেন্টসগুলো আসলে লাগে।